চট্টগ্রাম ১১ বন্দর পতেঙ্গা আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর আয় ও সম্পদের বড় ধরনের বৃদ্ধি উঠে এসেছে নির্বাচনী হলফনামা বিশ্লেষণে। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচন ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জমা দেয়া হলফনামা পর্যালোচনা করে দেখা যায়, গেল ১৭ বছরে তার বার্ষিক আয় বেড়েছে প্রায় ১২ গুণ। একই সময় তিনি সম্পূর্ণ ঋণমুক্ত হবার পাশাপাশি একাধিক মামলায় খালাস পেয়েছেন। হলফনামা অনুযায়ী ২০০৮ সালে আমির খসরুর বার্ষিক আয় ছিল ১৩,৩০,০০০ টাকা। সেই সময় তার স্ত্রী তাহেরা আলমের কোনো আয় দেখানো হয়নি। অন্যদিকে ২০২৫ সালের ২৯ ডিসেম্বর দাখিল করা হলফনামায় তার বার্ষিক আয় দেখানো হয়েছে ১,৫৯,৪২৪ টাকা। এই আয়ের বড় অংশ এসেছে শেয়ার, বন্ড, ব্যাংক আমানত, সাইনিং মানি এবং বাড়ি ও বাণিজ্যিক স্থাপনার ভাড়া থেকে। একই সঙ্গে তার স্ত্রীরও উল্লেখযোগ্য পরিমাণ আয় ও বিনিয়োগ রয়েছে। নগদ অর্থের ক্ষেত্রে বড় পরিবর্তন দেখা গেছে। ২০০৮ সালে নিজের নামে কোনো নগদ অর্থ না থাকলেও বর্তমানে স্বামী স্ত্রী মিলিয়ে তাদের হাতে রয়েছে ৩ কোটির বেশি টাকা। স্থাবর ও অস্থাবর সম্পদ মিলিয়ে খসরু দম্পতির মোট সম্পদের পরিমাণ প্রায় ২২ কোটি টাকা বলে হলফনামায় উল্লেখ করা হয়। আইনি অবস্থানেও পরিবর্তন এসেছে। ২০০৮ সালে দুর্নীতি দমন কমিশনের ২টি মামলা সহ একাধিক মামলা থাকলেও গেল ২ বছরে তিনি ৩২টি মামলায় খালাস বা অব্যাহতি পেয়েছেন। বর্তমানে একটি মামলা বিচারাধীন রয়েছে বলে হলফনামায় উল্লেখ আছে। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ভোটের দিন যত ঘনিয়ে আসছে ততই ঘনীভূত হচ্ছে কৌতূহল। যিনি ২০০৮ সালে এই আসনে হেরেছিলেন ২২,০০০-এর বেশি ভোটে, তিনি কি এবার পারবেন নতুন শক্তি, নতুন উদ্যমে নির্বাচনে জয়লাভ করতে? সেই ফলাফল দেখার অপেক্ষায় বন্দর পতেঙ্গার ভোটাররা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। একটা ড্রিঙ্কও আমারে দিবা? ড্রিঙ্কো হাতে তোমার বিয়ের, হলুদের অথবা রিসেপশনের নাচের ভিডিও #ড্রিঙ্কো দিয়ে শেয়ার করে জিতে নিতে পারো সিঙ্গাপুর হানিমুন ট্রিপ।